আসসালামু আলাইকুম, দিস ইজ নাইম ইসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে বিকালে চলে গিয়েছিলাম টঙ্গী নদী বন্দরে, বাট এখানে প্রথমে কোনো মানুষজন তেমন ছিল না, তাই আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম। এরপর চলে গিয়েছিলাম একটা টি স্টলে, যেখানে বিভিন্ন ধরনের টি পাওয়া যায়। তো আমি সেখান থেকে মালাই চা সাথে পাউরুটি অর্ডার করেছিলাম। তো স্টলটা ছোট হলেও ডেকোরেশন মোটামুটি ভালোই ছিল এবং ছিল দুই একটা ফটো জোন এবং একটা লাভ কর্নার। তো কিছুক্ষণের মধ্যেই তাদের মেক করা হয়ে গেছিল, এরপর আমাদের সার্ভ করেছিল, বাট ইট টেস্ট ওয়াজ বিলো এভারেজ হোয়াটএভার। এরপর আমরা চলে গেছিলাম নদীর সাইডটাতে। তো সেখানে গিয়ে প্রথমেই দেখি একজন ফেসবুক গাইডলাইন নিয়ে ভিডিও বানাচ্ছে। সুসম্পর্ক বজায় রাখবো এবং আমাদের এই ফেসবুক পরিবারকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। তো এরপর আমি নদীর পাড়ে এসে একটু বসেছিলাম। আসলে আগের বার যখন এসেছিলাম তখন এই নদীটা খুবই ময়লা আবর্জনা যুক্ত ছিল, পানি একেবারে কালো ছিল, বাট এইবার অনেক ইমপ্রুভ হয়েছে। নদীর পানি অনেকটা পরিষ্কার এবং নৌ চলাচলও চলমান রয়েছে। আসলে আমাদের এই নদীগুলো কখনোই দূষিত করা উচিত নয়। তো এরপর আমি সেখান থেকে নদীর সাইড বরাবর হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছিলাম এবং আবারও খোলা আকাশের নিচে বসে নদীর চারপাশ, আবহাওয়া, প্রকৃতি, বাতাস এনজয় করতেছিলাম। ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমি এবার ফ্রন্ট সাইডে চলে এসেছিলাম। এবার ওখানে অনেক ক্রাউড ছিল, বাচ্চারা যে যার মতো খেলা করতেছিল, কেউ মার্বেল খেলতেছিল, কেউ কেউ ফুটবল খেলতেছিল এবং অনেকে সাইকেল, তারপর একেবারে লিটল বাচ্চারা টয় বাইক চালাচ্ছিল এবং অন্যান্য ব্যবসায়ীরা তাদের কাজ করতেছিল, ফটোগ্রাফাররা পিক তুলতেছে। তো আমি আজকে ভিতরে ঢুকিনি, এটার ভিতরে আরো একটা পার্ক রয়েছে যেটার কিনা টিকিট প্রাইস 30 টাকা। তো সেটা অন্যদিন ঢুকবো। তো এরপর আমি ঝালমুড়ি খেতে খেতে বাড়ি চলে গিয়েছিলাম। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফিজ।